হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বানিয়ে দেখাবো গরুর নেহারি। তো কিভাবে বানাবো চলুন দেখে নিই। এখানে আমি গরুর পায়া নিয়ে নিচ্ছি। এখানে কিছু খাসির পায়াও আছে, তো আমি একসাথেই রান্না করে ফেলছি। আমি আজকে যেভাবে রান্না করব খুবই সহজ পদ্ধতিতে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপর দিয়ে দিলাম 4টা এলাচি, 2টা দারচিনি, 4-5টা লবঙ্গ আর 7-8টার মতো গোলমরিচ আর 2টা তেজপাতা আমি মাঝখানে ফেড়ে দিয়ে দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি এখানে প্রায় 5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু আমি নেড়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। অ্যাটলিস্ট আমি অল্প আঁচে 2 থেকে আড়াই ঘন্টার মতো আমি এটা বসিয়ে রেখেছিলাম। তারপর সিদ্ধ হয়ে গেলে এখানে আমি নেহারিটা বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য আমি এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি রসুন কুচি করে প্রায় 7 থেকে 8টা কোয়া রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আমি উপর দিয়ে সামান্য জিরাও দিয়ে দিচ্ছি, আস্ত জিরা। তারপর এটা আমি বাদামি হওয়া পর্যন্ত ভাজবো এবং ভাজা শেষ হলে আমি নেহারিতে দিয়ে দিব। তারপর আমি 5 মিনিট আবার সিদ্ধ করে নেব। এই তো হয়ে গেল আমাদের নেহারি রান্না। খুবই সহজভাবে আজকে এই নেহারি রান্নাটা করেছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।